হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার ওয়ান এক্স বেট বোনাস অ্যাকাউন্ট নিয়ে নতুন ভিডিওতে। আসলে ওয়ান এক্স বেট নিয়ে ভিডিও বানানোর আর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসলে আপনাদের প্রচুর পরিমাণে প্রশ্নের কারণে আমি ভিডিও বানাতে বাধ্য হচ্ছি আর কি। মানে আপনারা বুঝতে পারছেন না, আসলে এর আগেও আমি বুঝিয়েছিলাম যে ওয়ান এক্স বেটের যে বোনাসটা সেটা কিভাবে কনভার্ট করে আপনারা মেন অ্যাকাউন্টে যোগ করবেন, কিন্তু আপনাদের আসলে কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন না, যার জন্য আবার আমাকে ভিডিওটা বানাতে হলো। আজকে আশা করি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকে সহজ করে বোঝানোর চেষ্টা করবো আজকে। আশা করি সবাই বুঝতে পারবেন। দেখেন, বিষয়টা হচ্ছে ওয়ান এক্স বেটে যদি আপনি ডিপোজিট করেন, প্রথম ডিপোজিটে কিন্তু আপনি পাবেন 100% বোনাস। ঠিক আছে, মনে করেন যে আপনি নতুন অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করলেন 1000 টাকা, তাহলে কিন্তু আপনি 1000 টাকা বোনাস পাবেন। এটা কিন্তু সবাই জানেন। তো সেই 1000 টাকা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে যোগ করবেন, মানে আপনার মেন অ্যাকাউন্টে যোগ করবেন, সেটাই আজকে দেখিয়ে দিব। আজকের বিষয়টা হচ্ছে, আপনি তার আগে একটা কথা বলে নেই, আপনি পাশে আপনি প্রোমো কোড দেখতে পাচ্ছেন, আমার যে প্রোমো কোড দেওয়া আছে সেইটি। এই প্রোমো কোড যদি আপনি ইউজ করেন এবং ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে যদি নতুন ডিপোজিট করেন, তাহলে কিন্তু 1000 টাকা মানে যত ডিপোজিট করবেন তত 100% বোনাস পাবেন, এটা তো শিওর। তারপর সাথে সাথে যদি আপনি 10,000 টাকা বা যতই করেন, যদি টাকা ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি 25,000 টাকা বোনাসের একটা সুযোগ থাকবে। এই সুযোগটা হচ্ছে মাসে আপনি 10 জনের সুযোগ থাকে, তো মাসে যদি 10 জনের সুযোগ থাকে, তাহলে যদি 10 জনের মধ্যে আপনি হন, তাহলে কিন্তু আপনি ওই বোনাসটা পাবেন। যাই হোক, এটা আপনার ইচ্ছা, এই কোডটি দিয়ে খুলবেন কি খুলবেন না পুরোই আপনার ইচ্ছা। এটা কিন্তু কোনো আসলে আমার কোনো দিক নির্দেশনা নেই যে আপনি চাইলে খুলতে পারেন, না চাইলে নাই। যাই হোক, আমি আসলে প্রথমে একটা কথা বলে নেই। প্রথম কথাটা হচ্ছে, যদি আপনি এটা না বুঝে থাকেন যে কিভাবে খেলতে হয় বা ক্রিকেটে কিভাবে খেলতে হয়, তাহলে আসলে না খেলায় বা ভালোটা আপনার জন্য ভালো হবে। আর যদি বুঝেন, আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি খেলতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা এটা। যাই হোক, আমি প্রথম থেকে একদম বুঝাই দিই যে কিভাবে আপনারা যোগ করবেন। যাই হোক, মনে করেন আপনি প্রথম অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খুলে 1000 টাকা ডিপোজিট করছেন, তাহলে কিন্তু আপনি 1000 টাকা বোনাস পাবেন। তো আরেকটা আপনাদের কথা বলি যে প্রথম ডিপোজিটটা আপনারা বেশি করার চেষ্টা করবেন, কারণ প্রথম ডিপোজিটে যত বেশি টাকা আপনি ডিপোজিট করবেন, তত কিন্তু বোনাস পাবেন। মানে 10,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা বোনাস পাবেন। তো আসলে প্রথম ডিপোজিটটা আপনার বেশি করার চেষ্টা করবেন বোনাসের কারণে। যদি বোনাসটা কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু 10,000 টাকা আপনার মেন অ্যাকাউন্টে চলে আসবে। তো বোনাসটা প্রথম অ্যাকাউন্ট এই ডিপোজিটটা বেশি করার চেষ্টা করবেন। আর পরবর্তীতে কম করে করলেও সমস্যা নেই। মনে করেন আপনি এখন 1000 টাকা ডিপোজিট করছেন, সেটাকে কীভাবে কনভার্ট করবেন সেটা আপনাকে বোঝাই। প্রথমে কিন্তু আপনাকে ধরতে হবে। মাল্টিটা কীভাবে ধরবেন দেখাচ্ছি। মাল্টি হচ্ছে, দেখেন, এই যে মনে করেন যে আপনাকে শর্ত হচ্ছে 1.4 গুণের উপরে কিন্তু মাল্টি পয়েন্টগুলো ধরতে হবে, মানে মাল্টি করতে হতে। এই যে ওডগুলো আছে, এগুলো কিন্তু 1.4 এর উপরে হতে হবে। এই যে দেখা যাচ্ছে আপনাকে একটা, এই যে দেখেন 1.6, এটা কিন্তু হচ্ছে, এটা হবে, এটা চাপ দিয়ে ধরবেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে 1.6, এটাও চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট হয়ে যাবে। এই যে 1.6, এটা চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট হয়ে যাবে। দেখেন, কিন্তু এই যে দেখেন 1.2, এই যে এইটা দেখাচ্ছি 1.218, এটা কিন্তু আপনি যদি করতে চান, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা শর্তের বাইরে। তো দেখেন, এই যে মাল্টি কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এইখানে দেখেন, এই যে এইখানে যদি আপনি ট্যাপ করেন, আমারটা বোনাস অ্যাকাউন্ট নাই, যার জন্য হলো না। এখানে ট্যাপ করলে কিন্তু দুইটা অপশন আসবে, একটা বোনাস অ্যাকাউন্ট, একটা মেন অ্যাকাউন্ট। তো বোনাস অ্যাকাউন্টটা দিয়ে আপনি কিন্তু ধরে ফেলবেন। এই যে তিনটা ধরতে হবে মাল্টি, এই যে তিনটা ধরা হয়ে গেছে। তো এই তিনটা ধরতে হবে আপনাকে। যাই হোক, এটা ক্লিয়ার করে দিলাম। মাল্টি কীভাবে ধরতে হয় এটাকে আপনাকে দেখে দিলাম। আপনাদের এখন দেখাই যে 1000 টাকা, সেই 1000 টাকা, মনে করেন 1000 টাকা বোনাস আপনি পাইছেন। 1000 টাকার শর্ত হলো এটাকে 5 গুণ করতে হবে, মানে গুণ 5। এইখানে আপনারা হচ্ছে ভুল করেন, এটাকে কিন্তু গুণ 5 করতে হবে, কারণ এই 5,000 হলে কিন্তু হবে না, এটাকে করতে হবে 6। কারণটা বলছি আপনাকে, কারণ হচ্ছে এই যে 1000 টাকা, এটা কিন্তু আপনার যখন শর্ত পূরণ হয়ে যাবে, মনে করেন যে আপনি 5,000 টাকা জিতছেন, 5 দিয়ে গুণ করেন, 5,000 হয়। যদি 5,000 জিতেন, তাহলে সেখানে দেখবেন আপনি 5,000 টাকাই কিন্তু বেট করতে হবে পরবর্তীতে। কিন্তু আপনাকে একটা বিষয় বলি, মুট কিন্তু আপনাকে জিততে হবে 6,000 টাকা। মনে করেন 1,000 টাকা জিতছেন, আপনার মেইন বোনাস অ্যাকাউন্টে আছে 1,000 টাকা। তো সেই 1,000 টাকা আর পরবর্তীতে জিতবেন 5,000 টাকা, এই হলো মোট 6,000 টাকা। এই 6,000 টাকা থেকে যখন আপনি জিতবেন এই 6,000, তখন কি করবেন, এই যে আপনার 1,000 টাকা আছে, এই 1,000 টাকা সহ এই 1,000 টাকা আপনার মেন অ্যাকাউন্টে রাখবেন।
যখন আপনার শর্তগুলো পূরণ হয়ে যাবে মেন অ্যাকাউন্টে রাখবেন। মেন অ্যাকাউন্টে রাখার পরে আপনার পরবর্তীতে 1,000-এর পরে যত টাকা থাকবে, মনে করেন 5,000 থাকেন, 6,000 থাকে, 7,000 থাকে, যত থাকবে ততগুলো সবগুলোই বেট করে ফেলবেন। ওই বেট শর্ত পূরণের পর মানে আপনি 6,000 জেতার পরে ওই পরবর্তীতে যে বেট করবেন ওইখানে যদি আপনি হারেন বা জিতেন ওটা কোনো ফ্যাক্টর না। আপনি হারেন বা জিতেন ওটা কোনো বিষয়ই না। যখনই আপনার ওইখান থেকে ওটা শেষ হয়ে যাবে, মনে করেন হারছেন বা জিতছেন দুইটার একটা হবে, তখন কিন্তু সাথে সাথেই আপনার 1,000 টাকা আপনার মেইন অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনাকে কিন্তু বোনাস অ্যাকাউন্টের 1,000 সহ আরও 5,000 জিততে হবে, তাহলে মোট হলো 6,000। 6,000-এর পরে 1,000 মেইন অ্যাকাউন্টে রাখার পরে এই 1,000 টাকা রাখার পরে যতগুলো থাকবে ততগুলো বেট করে ফেলবেন। বেট করার পর ওই বেটটা শেষ হওয়ার পরেই আপনারা কিন্তু পাবেন। অনেকেই প্রশ্ন করেন কখন পাবো? এখন আমরা জিতছি, মানে আমরা 1,000 টাকা ভরছিলাম, এখন আমরা 5,000 টাকা জিতছি। তাহলে আমাদের এখন কি করতে হবে? আশা করি বুঝতে পারছেন যে কি করতে হবে। কখন পাবেন? বেট হওয়ার শেষেই পাবেন। আর কি করতে হবে? মানে 5,000 টাকা জিতছেন, মোট আছে 6,000 টাকা। তো আপনাকে কিন্তু এই যে 1,000 টাকা মেইন অ্যাকাউন্টে রেখে, মেইন অ্যাকাউন্ট বলে বোনাস অ্যাকাউন্টে রেখে বাকি 5,000 টাকা কিন্তু বেট করে ফেলতে হবে। তার সাথে সাথে বেটটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন আশা করি। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে বলি, মনে করেন যে আপনি 20,000 দিয়েছেন, 20,000 ধরছেন, ইন্টু হচ্ছে এই যে দেখেন 6, ইন্টু 6 দিবেন 1,20,000, 1,20,000 ঠিক আছে, আপনি ইন্টু 5 দেন, এটা হচ্ছে 1,00,000। 1,00,000 হচ্ছে আপনাকে 5 গুণ মোট জিততে হবে আপনাকে 1,20,000, ঠিক আছে। আপনার তো 20,000 মেন বোনাস অ্যাকাউন্টে আছেই, তাহলে কি জিততে হবে আপনার আর ওই 20,000 বাদ দিয়ে আরও 1,00,000। যখনই আপনি 1,00,000 জিতে ফেলবেন তখন কিন্তু এই 20,000 টাকা আপনি ওই বোনাস অ্যাকাউন্টে রাখবেন। বোনাস অ্যাকাউন্টে রাখার পরে পরবর্তী যে 1,00,000 আছে ওটা ধরে ফেলবেন। ধরে ফেললেই কিন্তু আপনার যখন ওই বেটটা হারবেন বা জিতবেন তখনই কিন্তু এই যে আপনি পেয়ে যাবেন এই 20,000টা কিন্তু মেন অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এর জন্যই আপনাকে বলি, আমরা যখন আপনার নতুন ডিপোজিট করবেন তখন কিন্তু আসলে একটু বেশি করে ডিপোজিট করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর একটা বিষয় আপনাদের বলি, এটার মেয়াদ থাকে কয়দিন আপনারা বারবার জিজ্ঞেস করেন। এটার মেয়াদ হচ্ছে 1 মাস। এটার মেয়াদ থাকবে 1 মাস। নতুন অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে আপনাদের মেয়াদ থাকবে 1 মাস। আর ফ্রাইডে বোনাস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। ফ্রাইডে বোনাসকে মূলত গুণ করতে হয় 3 গুণ। মানে আপনি যদি 1,000 করেন তাহলে আপনাকে 4,000 জিততে হবে। মোট 4,000। 1,000 যদি করেন, 1,000 যদি বোনাস পান তাহলে সেটা কি করতে হবে 3 গুণ, মানে 3,000। 1,000 আছেই, পরবর্তীতে আরও 3,000 জিততে হবে। তাহলে 1,000 রেখে 3,000 করে ফেলবেন, তাহলে শেষ। এটার মেয়াদ থাকে 24 ঘন্টা। আপনার প্রথম ডিপোজিটের পর যতগুলো বোনাস পাবেন তার মেয়াদ থাকবে 24 ঘন্টা। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রাইডে বোনাস নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও লাগে বলবেন। আশা করি লাগবে না, কারণ এইখানেই কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি। আর প্রোমো কোডটি দেখবেন, যদি ইউজ করেন তাহলে চেষ্টা করবেন বেশি ডিপোজিট করার, কারণ প্রথম ডিপোজিট যত করবেন তত কিন্তু বোনাস পাবেন। ওই বোনাসটা কনভার্ট করলে হয়ে গেল, কিন্তু পরবর্তীতে ওইগুলো যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু 1.1 এটা কি ওড করতে হবে। এর থেকে নিচে যদি ওড না করে আপনি উইথড্র করতে চান তাহলে কিন্তু উইথড্রটা হবে না। এটা আগেই বলে রাখি আপনাদের।